না না পরে। গরুর মাংসটা অনেক মজা হয়েছে। কে রাঁধছে? আমি রান্না করছি। মজা হয়েছে অনেক। তুমি আমার একমাত্র স্বামী, তোমার জন্য ভালো মন্দ রান্না করুন না তো কার জন্য করুন? এর লিগে খুব টেস্ট করে রান্না করো। মজা হয়েছে। ওমা, সকালের নাস্তাটা যদি কে রাঁধছিল? এত প্রশংসা করার কি আছে? তুমি জানো না তোমার যে খাবারগুলো পছন্দ সেগুলোই তো আমি রান্না করি সবসময়। আজকে তোমার কথা বলি। আমার গোষ্ঠীর মানে আমার পূর্বপুরুষের কিন্তু কিছু পরম্পরা আছে। আমি সবসময় চেষ্টা করি ওই পরম্পরা অনুযায়ী সামনে আগায় যাওয়ার, মানে ওটি টিকায় রাখার। আমার দাদারে তোমরা চিনো? না। আমার দাদারে এলাকার মানুষ সবাই বাঘ কইত। বাঘ করার কারণ কি জানো? কেমনে জানো? দাদার আমরা দেখছি, দাদা তো সেই কবে মরে গেছে। দাদার অবশ্য আমিও দিইনি, কিন্তু এই গ্রামের মানুষের কাছ থেকে শুনছি। আমার দাদাই বিয়ে করছিল 6টা, মানে আমার দাদি ছিল 6টা। সংসার তো সুখেই কাটতো, কিন্তু সপ্তাহে একটা দিন এর হলে টানাটানি লেগে যেত। কেমনে জানো? ওই যে 6 বউয়ের লগে 6 দিন সময় দিত, আরেক দিন সব দাদিরা দাদারে চাইতো। ওই দিন দাদা কি করতো? ওই দিন দাদা গ্রামেই থাকতো না, পলায় পলায় থাকতো। দাদার অবশ্য বয়স হয় নাই আর কি, যদি আরেকটা বিয়ে করে লইতে পারতো তাহলে সপ্তাহে 7টায় 7 দিন সংসার আরো সুখের হয়ে যেত। হ্যাঁ, এখন আমার এই দাদার যে পরম্পরা আছে এটা যদি সামনে আগে নিয়ে যেতে হয় তাহলে কার নিয়ে যেতে হবে? তুমি। এই যে বুধি বিয়ে করছি আমি তোমারে, তোমার মাথায় বুদ্ধি আছে, কথা কইলে বুঝ জ্বালাও। তাহলে ওই পরম্পরা যদি আমি অনুযায়ী কাম করতে যাই আমার কি করতে হবো? তোমার বিয়ে করতে হবে। এই যে একেবারে সঠিক কথাটা কয়ে লাইছো। আরেকটা ব্যাপার আছে, সংসারের একটা প্রদীপ দরকার আছে। প্রদীপ বুঝো? প্রদীপ হইতেছে বাচ্চা কাচ্চা। প্রথমে বিয়ে করলাম বড় বউরে, 3 বছরও কোনো সুসংবাদ দিতে পারলো না। তারপর বিয়ে করলাম ময়ূরী তোমারে, তুমিও 2 বছরে কোনো সুসংবাদ দিতে পারলা না। বংশের পরম্পরা, রীতিনীতি, বংশের প্রদীপ এটি তো দরকার আছে বংশ আগে লয়ে যাওয়ার লেগে। এখন তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি জানুয়ারি মাসের 1 তারিখে 3য় বিয়ে করতে চাই। না না না, আমি কোনো সত্যি লগে সংসার করতে পারবো না। এসব কর। আমি তোর লগে সংসার করতেছি না। তুই বাচ্চা দিতে পারছস না? আমি পারছি না। তাহলে আমি যেরকম তোরে মাইনা নিছি তোরে আর কারো না কারো মাইনা নিতে। মোট কথা হইতাছে এই বাড়িতে সন্তানের দরকার আছে। যাক, তাহলে তোমরা দুইজনই অনুমতি দিছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, তাহলে তো তোমাকে অনুমতি পাওয়া গেছে। তাহলে সামনে যে জানুয়ারি মাসের 1 তারিখ আইতাছে আমি 3য় বিয়েটা কইরা ফেলবো। হ্যাঁ, দাও এবার মাছের তরকারিটা দাও। এই যে বউ, তোমারে কেন আনছি এইটা তো তুমি জানো। যাই না শুই নাই তো আমার পোলারে বিয়া করে এবারে আইছো একটা সন্তানের লেগে। এই যে আমাকে বড় বউ গুণে মানে সব দিক দিয়ে ভালো, খালি একটা সন্তান হয় না। এই যে মা যেটারে বিয়া করে আনছি ওরও সন্তান হয় না, কিন্তু তুমি আমার পোলারে আমার ঘরে একটা সন্তান দিবা, এই লাগে তোমারে আনছি। আর একটা কথা শোনো, এই যে বড় বোন এরা এগোর সাথে আদব কায়দায় মতো চলবা, ওর কাছ থেকে সব শিক্ষা নিবা, কাম কাজ, ঠিক আছে? শুনো, এই বাড়ির সম্মান বুঝছো এখন কিন্তু তোমার হাতে। আল্লাহ যদি চায় তাহলে তোমার দ্বারা এই বাড়ির সম্মান রক্ষা হইব। শুনো সুচরিতা, আমার যখন এই বাড়িতে বিয়া হয়ে আসছিল তখন খুব ধুমধাম করে আনন্দের সাথে বিয়া হয়েছিল। আমি ভালোই ছিলাম, সংসারে আদর মোহব্বত ভালোবাসা কোনো কিছুর কমতি ছিল না। আর আমার শ্বশুর শাশুড়িও আমার সবসময় খুব ভালোবাসছে। কিন্তু বিয়ার 3 বছর পার হয়ে যাওয়ার পরও আমি এই পরিবারে একটা সন্তান দিতে পারি না। আমি আমার শ্বশুর শাশুড়ি আর স্বামীর আর্তনাদ দেখছি একটা সন্তানের জন্য। তারপরে ময়ূরীরে বিয়া করায়া এই বাড়িতে আনছি, কিন্তু ও এই পরিবারে একটা সন্তান দিতে পারে নাই।
এখন তুমি আমগো শেষ ভরসা। তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু একটা সন্তান চাই। শোনো, বুবুর মন কিন্তু অনেক বড়। বুবু আমারে মাইনে নিল, আমি তোমারে কিন্তু মানতে পারব না। যেহেতু আমার আর বুবুর বাচ্চা হয় না, তোমার যে দায়িত্ব পালনের জন্য আনা হয়েছে, সেইটা যদি তুমি পালন করতে না পারো, সোজা তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বুবু আমার কইতে দাও। হইছে, থামো। বউটা আইতে আইতে ওর পিছে লাগো না। আই, তুই বিসমিল্লাহ কইয়া বউরে ঘরে নিয়ে যা। যা ঘরে যা। আসো। আবার বউ, অগো 2 গ্লাস দুধ দিয়ে আইসো। জি আম্মা। আচ্ছা চলো, কই যাও? কি দেখতেছেন আপনি পুরা? মাশাআল্লাহ, তুমি কিন্তু অনেক সুন্দর। আমি যে অনেক সুন্দর আমি জানি। আচ্ছা, আমরা বাসা ঘরে কি করতেছি? বাসর রাইতে মানুষে কি করে তুমি জানো না? কেউ কোনো সময় জানায় নাই। না, আমার তো আগে কখনো বিয়ে হয়নি, প্রথমবার বিয়ে হয়েছে, বলে আমি জানি না। তাই ভাবি আমারে কইছে যে বাসর ঘরে নাকি জামাই বউ জড়াই ধরে শুয়ে থাকে। একেবারে সত্যি কথা কইছি, আমরাও তো এটাই করব। তোমার ভাবি যেটা কই সেটাই করবো। তো চলো আমরা আবার ঘুমাই যাই। না, আমার না কেমন লাগতেছে, আমার গরম লাগতেছে। আমি পরে শুই। ঘুমাইতেছো না দেখেই তো গরম লাগতেছে না। ঘুমাই গেলে গরম যাইব না, চলো। না, আমার তো কেমন যেন লাগতেছে, আমরা পরে ঘুমাই, আমরা কি গল্প করি। ময়ূরী, কয়টা বাজে এখন? এই রাইতের বেলা এই ঘরে কি? আমি দেখতে আইছি কেমনে আমি আমার কপালটা পুরাইলাম। কি কয়টি পাগল হয়ে গেছে? নিজের কপালে কুড়াল মারলাম মানে যাও ঘরে যাও। আপা না, আপনি ভালোই করছেন। আহেন আমরা 3 দিন মিলে গল্প করি। তোমরা দুজন বাসর ঘর করো, আমি নিজের চোখে দেখো। আচ্ছা, বাসর ঘর কেমনে করে? আবার কয় বাসর ঘর কেমন করে? চুপ থাকো। এই তুমি যাও ঘরে যাও। বললাম না আমি যাবো না, আমি তোমাকে বাসর ঘর করে দেখো। সাবান, সাবানা, এই সাবানা, এই দেখো তো ময়ূরে কেমন পাগলামি করতেছে। কি হয়েছে? কি হয় নাই? এই রাইতের বেলা এই রুমে কি করতেছে? আবার এই পাগলামি শুরু করছে, কয় বাসর ঘরে তোমরা কি করো আমি বয়ে বয়ে দেখো। এটা কি হইলো? দেখার কি আছে? আপা, আপনি ভালো করছেন। আহেন আমরা 4 জন মিলে গল্প করে রাতটা কাটাই দিই। হ্যাঁ, আমি ওর বাসর ঘর করে দেখো কেমনে ওরা বাসর ঘর করে। চল ময়ূরী। না বুবু, আমি তো বাসর ঘর দেখো। চল কইতেছি, আয় দেখো। আয় না না, আয় কইছি। আচ্ছা, আপনি হ্যাঁ করে তাড়াই দিলেন কে? আমার ভাবি কইছে না বাসর ঘরে কি করতে হয়, জ্বরে ধরে ঘুমাই যেতে হয়। আমরা পরে ঘুমাই, আমরা একটু তাহলে গল্প এখনই ঘুমাই করি। যাও। আর লাইটটা বন্ধ করে দিই। ময়ূরী, আর কত কানবি রে বোন? কান্দাটা থামা। কি শুরু করছিস? বুবু, আমার সহ্য হইতেছে না। আচ্ছা, একটা কথা কত। কি কথা? তোরে সতীন বানায়া এই বাড়িতে আনার পর থেকে একদিন এরকম দেখাইতে পারবি যে আমি তোর লগে কখনো খারাপ ব্যবহার করছি? না বুবু, এই বাড়িতে আসার পর থেকে তুমি কখনো আমার লগে খারাপ ব্যবহার করো না। উল্টা তুমি আমার এতই ভালোবাসছো, আমি তো কখনো তোমার সতীন ভাবি নাই, নিজের বড় বোন ভাবছি। তাহলে চিন্তা কর, আমি সতীন হইয়া তোরে কি পরিমাণ ভালোবাসছি যে তুই তোর সতীন রে বড় বোনের মতো মানুষ, বড় বোনের মতো ভালোবাসোস। তাহলে তুই কেন আরেকটা মায়ের এমনি ভালোবাসতে পারবি না? কত বুবু, আমি সহ্য করতে পারবো না। এতদিন তো আমি ওর লোকে ছিলাম, আমি আর তুমি ছিলাম, ঠিক ছিল। কিন্তু আমার পর অন্য একজন আসবে, এটা আমি সহ্য করতে পারবো না বুবু। বিষয়টা সহ্য অসহ্য না। আমি কি সংসারে বাচ্চা দিতে পারছি?
না। তুই পারছস তাইলে এই সংসারে এখন যে জিনিসটা দরকার সেটা হলো বংশের বাড়তি। এই মানুষটাকে আমগরে কোনো কিছুতে কোনো কমতি রাখছে? আমগরে খাওয়ায় না, পড়ায় না, আমগরে আদর যত্ন করে না? তাইলে কি আমগরে উচিত না এই মানুষটার খেয়াল রাখা? তুই চাস না এই বাড়িতে ফুটফুটে একটা সন্তান হোক? আমরা সবাই মিলা ওরে কত ভালোবাসবো, কত আদর করুম, চাস না বোন? তাহলে আর কান্দিস না, চল ঘুমাবি। আয়। ঠিক আছে চল। আয়। ঘরের মধ্যে তিনটা বউ থাকতে ওহনো আমরা না খায়া বয়ে রয়েছি, সহ্য হইতেছে না আর। কি ব্যাপার? তুমি না কতবার বেশি আমার লেগে না খেয়ে অপেক্ষা করার কোনো দরকার নেই। আমার তাইতে দেরি হইতে পারে, তোমরা খেয়াল হইবে না? ভাই বেদম, 3টা বিয়ে করে কি তোর মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস চুলা জ্বলে নাই? হ্যাঁ, তোর 3 বউ ঘুমায় রয়েছে দেখা করে গিয়া, এখন সকালবেলার নাস্তা নাই, খামু কি? 12টা বাজে এখন পর্যন্ত চুলাই জ্বলে নেই। কি যায় জানটা বাইরে যাইতেছে, বুড়া মানুষ আমরা, আমরা কি এতক্ষণ না খেয়ে থাকতে পারি? ঘরে তিনটা বউ থাকতে আমরা বুড়া বুড়ি না খেয়ে মরতাছি। আল্লাহ আমার উঠায় নাও না কেন? এই শাবানা, ময়ূরী, এই সুচরিতা, কয়টা বাজে বাইরে হও, ঘরের ভিতরে বয়ে রয়েছে এখনো। কয়টা বাজে? আব্বা আম্মা এখনো নাস্তা না খায় বয়ে রয়েছে। এই যে দেখো, এক একজন নবাব জাতির মতো আইসা খাড়ায় রয়েছে। অনেক বেলা হয়েছে, নাস্তা এখনো রেডি হয় নাই। হইছে তো, তোমার লাগে তো রাইন্দা পানি দিয়ে রাখছি। হ্যাঁ, 12টা বাজে আইসা নাস্তা না বানায় উনি কইতেছে নাস্তা হয় নাই। আচ্ছা হইছে, এখন যাও আব্বা আমার লেগে নাস্তা বানালে যাও। পারুম না। আমরা দুই বউ এতদিন অনেক কাম করছি, এখন শুধু আমরা রেস্ট করব। তুমি ছোট বউরে বিয়া করছো না, ওরে দিয়া কাম করো, ও রান্না করবো। ছোট বোনও বিয়ে করছি না? আমি যাই না শুনে এই বাইতে আইছি যে আগে থেকে এই বাইতে 2টা বউ আছে। বাচ্চা পয়দা করতে পারি না, আবার কাম করব না। আমি এই বাড়িতে কোনো কাম কাজ করতে পারবো না। বাচ্চা পয়দা করতে আসছি তো বাচ্চাই পয়দা করো, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে, চিলাচিলি করার কোনো দরকার নাই। আব্বা আম্মা, আসলে হয়েছে কি, রাতের বেলা শরীরটা এত খারাপ লাগতেছিল, ঘুমাইতে না একটু দেরি হয়ে গেছে। নাইলে আমি কখন আপনার করে নাস্তা বানায় খাওয়াইতাম। কোন সমস্যা নেই, আমি এক্ষুনি নাস্তা বানায় আনতাছি। হ্যাঁ থাকবো মা, তুমি একলা যাইবা কেন? হ্যাঁ, তুমি কাম করবা আর এরা বয়ে বয়ে খাইবো? আয় তোরা ওর লগে যা, ওই সাহায্য কর। কি রে তুই খানে আসোস কেন? হ্যাঁ, যখন বাচ্চা দিবি তখন দিবি, এখন যা অগলকে কাম কাজ কর। বাচ্চা দিমু কাম করমু না? বাচ্চা দিমু বাচ্চার কোনো নাম গন্ধ নাই, কাম কাজ করবো না, বয়ে বয়ে খাইবো সব নবাব জাদি। ছেলে তো বিয়ে করছে বাচ্চার লেগে, অন্তে আজ খাওয়ানোর লেগে আমার আরেকটা বিয়ে কোনো লাগবে। হ্যাঁ, মানা করছে কেডা? করো। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো। এই ক্যাটারে রিক্ষারা। সালাম আলাইকুম শুকুর ভাই দি। ওয়ালাইকুম আসসালাম। একটু কি কইলি আমারে? বললাম ভাই লাভ নাই। কি এর লাভ নেই? আপনার উপর দিয়ে অনেক ঝড় তুফান যাইতেছে না ভাই, আপনি একটু চাপে আছেন দেখা যায়। ঝড় তুফানের কথা পরে, আগে আমার লাভ ক্ষতির হিসাব বুঝা। কি এর লাভ নেই? আপনি তো 3টা বিয়ে করছেন, তো এটা দেখে তো ভাই আপনার তো বাচ্চা কাচ্চা হয় না, এটা দেখে তো ও ভয় পাইতেছে। আপনার লেগে না আমার খুব মায়া লাগতেছে ভাই। ভালো কথা কইছস। এই যে আমার এই মনের দুঃখটা এত মাইনছের আমি কইও বুঝাইতে পারি না। আর তোরা দেখ, তগরে না কদি তোরা বুঝা গেছস। তগরে মোয়া খাওয়াবো, মোয়া খাবি না? হ্যাঁ ভাই, আইতাছি। ওরে
ওরে বাবা রে বাবা এই গোলামের ঘরে গোলামরা খায়ালে কোনো কাম নাই। আজকে যদি ধরতে পারতাম রে, দুইটার মাঝখানে রেখে বাড়ি লাগাইলে লাইতাম। আইসা আমার চাপ লয়ে কথা কই বেকো। শুনো সুচরিতা, তুমি তো জানোই যে আমি এই পরিবারের বংশের বাড়তে দিতে পারি না। আর এরপরে ময়ূরী আইছে, ময়ূরীও দিতে পারে না। কিন্তু তোমার কাছ থেকে কিন্তু আমার অনেক আশা। তোমার কলজিরা ফুটফুটে একটা বাচ্চা আইব, বাচ্চাটা এই উঠানে খেলবো, ওরে পরামো, গোসল করামো, তিনজনে মিলা বাচ্চাটারে বড় করো। চিন্তা করে দেখো, একটা বাচ্চা তিনটা মা, মজা হইব না? হ্যাঁ আপা, অনেক মজা হইব। আশা তো আমারও ছিল, এখন সে পারে না, এটা আমার দোষ। আমার যদি অন্য জায়গায় বিয়ে হইতো, 2 বছরে 2টা পোলা মায়া থাকতো, আমি 2 কোলে নিয়ে ঘুরতাম। হ্যাঁ, কত 2 বছরে 2টা পোলা মায়া থাকতো, সেটা দেখতেই পাইতাছি। হ্যাঁ রে, তুই আমার কিছু কইলি? না, আমি আবার তোমার কি করতে যাবো? ছোট ওইদিকে তাকা, তুই কিন্তু অনেক পটর পটর করতেছস। ও তাই না? আর তুমি মনে চুপ করে আসছো, তুমি মনে কথা কইতেছো না? বুবু, এটা কি করতেছে? আমি ওর বড় না? এই তুই কিন্তু গলা নামায় কথা কবি। আমি গলা নামায় কথা কইব, তুমি গলা নামায় কথা কইব। তুই কিন্তু গলা নামায় কথা কবি। আবার ঝগড়া করতেছস তোরা। আরেকটা কথা কয় না, আমি কিন্তু ওর গলা নলি একদম নামে শুনে মানুষ না, ছোট মানুষ না থাকবো নাকি? করতে পারে না। রাইতের বেলা তো চিল্লাচিল্লি কে? আরে এখন রাইত কয়টা বাজে? সব এক লগে বই রইছো বাইরে আনো। যাও, যা রুমে যাও। চলো তুমিও আমার লগে। তোমার লগে যাইবো মানে? হয় যাইবো আমার লগে। তোমার লগে যাই কোনো লাভ আছে? আমার লগে যদি যাই তাইলে লাভ। চলো শোনো, আমার লগে চলো। তোমারে কিন্তু আমি একবার কইছি, তুমি আমার লগে যাইবা মানে আমার লগেই তুমি যাইবা। কে কি কইলো এদিকে কান দেওয়ার দরকার নেই। তাই না? তোমার লগে কে লেগে যাইবো? তোমার লগে গিয়ে তো কোনো লাভ নাই। আমারে বিয়ে করে আনছে কে লেগে? আমার লগে থাকবো, তারপর আমি ফুটফুটে একটা বাচ্চা পয়দা করবো। তুমি পারছো বাচ্চা পয়দা করতে, তোমার লগে কে লেগে? এই তোর কি লজ্জা লাগে না? তুই সবসময় এক কথা কস, হ্যাঁ? কি করছো? কথা কথা আমি কি কই? চুপ। আপনি কিছু করবেন? হ্যাঁ, কোনো একটা সমাধান করেন তো। সারাটা দিন এই দুইটা মিলা কাজা করতে থাকে, আর আমার সামলানো লাগে। আমি এত সামলাইতে পারুম না, আপনি একটা সমাধান বাইর করেন এটা। এটি সহ্যকরণ যায় এত? আচ্ছা, আমি একটা সমাধান দিতেছি। সপ্তাহের প্রথম 2 দিন আমি বড় বউয়ের লগে থাকুক, তারপরের 2 দিন মেজো বউয়ের লগে, আর বাকি যে 3 দিন থাকবো ওই 3 দিন ছোট বউয়ের লগে। হ্যাঁ, এটা আপনি কি কইলেন? আমরা দুইজন 2 দিন 2 দিন আর 3 দিন? না না না, হইব না। আমার লগে 1 সপ্তাহ আপনার থাকা লাগবে। তোমার লগে এক সপ্তাহ থেকে কি বাচ্চা পয়দা করতে পারবো? আমার লগে যদি থাকে তাহলে বাচ্চা পয়দা করতে পারবো। জান, চলো তো চলো, তুমি আমার লগে থাকো। আমি কইতেছি আমার লগে 1 সপ্তাহ থাকতেই হইব। আমি কইতেছি আমার লগে থাকবো। চলো তো শোনো, চলো তুমি আমার না, লগে চলো। ও আমার লগে থাকবো। আমার লগে থাকবো। আমার পোলাটারে নিয়ে যেমনে টানাটানি করতেছো, মনে হয় তো 2 ভাগ কইরা ফেলাইবা। ও আম্মা, আমি তো এটাই কইতেছি। হ্যাঁ, মানুষ শুনলে কি করবো? আপনার পোলা 7 দিন আমার সাথে কথা কয় না, আমার কাছে আয় না। আম্মা, আপনি একটু বুঝান আপনার পোলারে, যাতে আমার কাছে একটু আয়। আম্মা, আপনি কোন? আপনার পোলা যদি 7 দিন তার লগে থাকে তাহলে কি বাচ্চা পয়দা হইব? আপনার পোলাটা আমার লগে এসে বাচ্চা পয়দা করার লিগে। আমার লগে যদি 7 দিন থাকে তবে তো বাচ্চাটা পয়দা হলো, তাই না? কোন আম্মা আপনি? এই তোর কোনো লজ্জা শরম নাই? শাশুড়ির সামনে কি কইতেছিস? হ্যাঁ, হ, আরে ছোট বউ তো ঠিকই কইছে। ছোট বই তো বাচ্চা দিব, তাইলে ছোট বই তো আমার পোলার লগে থাকবে। যাও বৌমা, যাও। আই, আরে ঘরে নিয়ে আসো। চলো। হ্যাঁ, তোমার কোনো মান সম্মানের বালাই নাই। রাতের বেলা চিল্লাচিল্লি করতেছো থাকনের লেগে। আই বউ, সামলাইতে পারস না রে? যা ঘরে যে ঘুমা তারা। কান্দাকাটি করিস না তো বোন, তুই আজকে আমার লগে ঘুমাবি। চল।
দূর তুমি বুঝো না। চলো। চল। একদম চোখ সোজা রো তাড়াতাড়ি। শুকুর আলী এই তিন বলে কই যেতেছ? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটু শহরের দিকে যাইতেছি, ওই তিনজনে মিললে বায়না ধরছে করে বলে মার্কেট করে দিতে হবে, মার্কেট করে চলে যাবে। এই তুমি মিছা কথা কইলা কেন? তোমার না আমি কইছি মিছা কথা কইতে হয় না। বৌমা মিথ্যা কথা? কিসের মিথ্যা কথা কয়? ওই ওর একটু সমস্যা, তো ডাক্তার কাছে যাবো। সমস্যা কি আমার একলার? সমস্যা তো আমগো তিনজনেরই। কিসের সমস্যা? আমাকে দুজনে বাচ্চা হয় না তো, হেলে আমাকে ডাক্তারের কাছে লয়ে যাইতেছে। তোদের সঙ্গে মাথা কিছু কোন জায়গায় কি বলতে এটাও বুঝিস না রে। মেজে বৌমা রাগ করার কি আছে? তো শুকুর, বউগো যখন ডাক্তার দেখাইতেছ সাথে সাথে তোমার ট্রিটমেন্টও করে লইও। সেটা আবার আপনি কি কথা বললেন? আমি আবার কিনলে ডাক্তার দেখাবো? আর আমি তো সে পুরুষ মানুষ, পুরুষ মানুষের কোনো সমস্যা হয় না, এখন ডাক্তারও দেখাইতে হয় না। পুরুষ হইতেছে বাঘ। আরো আপনাদের তিনজনকে দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনারা বাড়িতেও কি এভাবে থাকেন নাকি? জি, আমার বাড়িতেও এমনিই থাকি, আমগোর মধ্যে খুব মিলমিশ। হ, আমরা সবসময় মিল মহব্বতেই থাকি। বড় মেজো আর আমি ছোট বউ। বাহ, খুব সুন্দর লাগলো আপনাদের দেখে। আচ্ছা স্যার, একটু কামের কথাটা কোন, একটু ফাইলটা দেখেন না, ওটার ভিতরে কি হয়েছে একটু দেখা কয়ে দেন না। জগৎ তিনটার যে সমস্যা সরা যাবে, জীবনে বাচ্চা দিতে পারবো না, মা হইতে পারবো না, আমারও বাপ বানাইতে পারবো না, একটু দেখা কয়ে দেন। শুকুর আলী সাহেব, আপনি খুব লাকি। আপনার এই যে তিন বউ, এদের কোনোই সমস্যা নাই, এরা তিনজনই মা হওয়ার ক্ষমতা রাখে। আলহামদুলিল্লাহ। আপনি এবার চেষ্টা করে যান, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তুমি দেখছো দেখছো আমি তোমায় কি কইছিলাম? হ্যাঁ, যে আমগো কোনো সমস্যা নাই। হ্যাঁ, কি কয় এখন আমাদের সমস্যা আছে। আজকে যে আমি গ্রামের সবাই রেখম যে আমগো কোনো সমস্যা, আমাদের বাচ্চা হইব, তাই না? কো আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, আপনি পারলে আপনার নিজের একটা পরীক্ষা করিয়ে নিন। আপনি একটা শিক্ষিত মানুষ, এটা কোন ধরনের কথা বলেন? আপনি একটা ডাক্তার, আপনি জানেন যে পোলা মানুষের কোনো সমস্যা হয় না, আপনি আবার কি এর টেস্ট, কি এর পরীক্ষার কথা করেন? ফাইজলামি শুরু করছেন। পোলা মানুষ হইতাছে বাঘ, এটা সবসময় মনে রাখবেন। এই তুমি চুপ থাকো, এই ডাক্তারের সমস্যা আছে, এই ডাক্তার কইলি হইব নি। এই উঠো, অন্য ডাক্তার দেন, দেন ফাইল দেন। এই উঠো, চলো উঠো। সুচরিতা, সুচরিতা, এই সুচরিতা। কি এত চিল্লাইতেছো? কি হইছে? এই তোরে যে আমি কইলাম এই হাড়িতে পানি বসা গরম দে, কই কথা শুনোস না? বাবা, কি সুন্দর কথা। তুমি আমারে হুকুম দিবা আর আমি তোমার হুকুম মতো পানি গরম করতে দিব না? কি পাইছো তুমি? এই তুই যে এত বড় বড় কথা কস, 8-9 মাস হইছে তুই বাচ্চার মুখ দেখাস না। তোর কাজ কি ছিল? তোর কাজ ছিল তুই এই বাড়িতে এসে বাচ্চার মুখ দেখাবি, পারছস? এত কথা বস কেন? হ্যাঁ হ্যাঁ, আমি 8-9 মাস হলো বাচ্চার মুখ দেখাইতে পারি না। তুমি তো 2 বছর ধরে এই বাড়িতে আছো, তুমি বাচ্চার মুখ দেখাইতে পারছো? এত বড় বড় কথা তুমি কে লেখা কইতাছো? হ্যাঁ, তুই যদি একটা কথা কস তোর গাল আমি একদম থাপড়ে শেষ করতে। তাই না? তুমি আমার গাল থাপড়াবে, আমি চায় চায় দেখবো। আমি তোমার গাল বসে চায় চায় দেখো। সব সময় তোমার হুকুম। দাঁড়া, আমি এক্ষুনি তোরে লাঠি দিয়ে কি করতেছো তোমরা? হ্যাঁ, দুইটা মিল্লা এখানে এখানে কাকের বাসা বানায় ফেলাইছে। আনছি কি করতে, ওই কাজ তো হয় না, আর করে কি? হ্যাঁ, সেটাই তো করতেছ না, মুখে বারবার কথা কয়। আবার কথা কয়? আমি তোমার কথা মতো শুনবো না। হ্যাঁ? একটা একটা করে দিমুনে। যা এন্ডে। এই তোরা যা, আমি করতেছি কি করার, যা। বুবু, তুমি ওরা আগে যাইতে কও, আমি যাচ্ছি। তুই যাবি এখান থেকে, যা। আই যাও।
কেমন তেজ খুব আইছে হুকুম দেওয়ার লেগে। মারা তেজ কত দেখায়। উনি রাজরানী, ওনার কথা শুনতে হইব আমার। এই অশান্তি আর হজম করা যাইতেছে না। ঘরের ভিতরে ঠিকঠাক মতো খাওয়ান যায় না, ঘুমান যায় না, একজনের লগে একজন লাইগাই থাকে, একজনের লগে একজন লাইগাই থাকে। এই অশান্তির ভিতরে একটা মানুষ বাঁচে কেমনি? আর একটা বাচ্চা কাচ্চার খবর তো বাদই দিলাম। প্রথমটারে বিয়ে করলাম 3 বছর, একটা বাচ্চার সুখবর দিতারে নেই। তারপরে বিয়ে করছি মেজোটারে, 2 বছরও পারে নাই। আর ছোটটার কথা তো বাদই দিলাম। জানুয়ারি মাসের 1 তারিখে বিয়ে করছি, 11 মাস 13 দিন চলে, এখন বন্ধ কোনো সুখবর নেই। আমার এখন একটা জরুরি বাচ্চা দরকার, আর যত দেরি করুম তত সমস্যা হয়ে যাবে, বয়স হয়ে যাইতেছে। এর লাগে আমি চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত লইছি, সামনের জানুয়ারি মাসের 1 তারিখে আরেকটা বিয়ে করুম, 4 নাম্বার বিয়া। কি? তুমি আবার একটা বিয়ে করবা? এই একের কথা কবি না, চুপ থাক, তুই ফেল। দেখ, আমি কিন্তু অনেক সহ্য করছি, এইবার আমি সহ্য করুম না। তুই যদি একটা বিয়ে করস না, তোর কপালে শনি আছে বলে দিলাম। এই চুপ থাক, তুই আমার কপালে কি শুনে দিবি? একটা বাচ্চা দিতে পারে না, আবার বড় বড় কথা। এখন একটু বেশি বেশি হয়ে যাইতেছে না? তুমি না এই ব্যাপারে কোনো কথাই কইও না। তুমি খুব ভালো করে জানো যে একটা বাচ্চা হইলে সংসারে শান্তি আয় পড়বো, তুমি চুপ থাকো। ঠিকই তো কইছো আমার পুত, আসলে তো একটা বাচ্চা দরকার। 3-3টা বাঞ্জা ঘরের মধ্যে খালি অন্ন ধ্বংস করতেছে। এই বাঞ্জা গুলার যেহেতু বাচ্চা কাচ্চা হইলই না, আরো সারাদিন চিল্লে চিল্লি খেসর মেসর করতেই থাকে। হায় রে, মাইয়ার কি অভাব আছে? আমার বোনের মাইয়াটা, ওই যে তোর খালাতো বোনটা, আরে আইনা দিব না, ঠিক আছে? ঠিক আছে, জানুয়ারি মাসের 1 তারিখ কিন্তু আয় পড়তো, আর বেশি দিন সময় নেই। বিয়ের সাথে সবকিছু গুছগাছ করো। জানুয়ারি পর্যন্ত তুমি বাঁচলে সে না বিয়া করবে। বুবু, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। লাঠিটা বডিটা কই রে? এই এই করে কি? হায় হায় হায়, এই কি করে? আয় বৈশাখ হচ্ছে আমার পোলারে মাইনা পালাইবো তো। হায় আল্লাহ রে। বিয়ে সাহেব, শুনলাম জামাই বলে আবার বিয়ে করব। এক বাচ্চা কাচ্চার আশায় এক এক করে 3টা বিয়ে করছে। এখন আরেকটা বিয়ে করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করব। তারপরও যদি বাচ্চা কাচ্চা না হয়, আমি কই কি, কিছু মনে করেন না, জামাই বাবাজিরে যদি একটু পরীক্ষা করে দেখতেন। বিয়ে সাহেব, এটা আপনি কি কইলেন? না একটা পুরুষ মানুষ হয়ে এই কথা কইতে পারলেন আপনি? এইটা আপনি কি কইলেন বিয়াই সাহেব? সারা জীবন শুনছি মাইয়ারা বাঞ্জা হয়, পুরুষ পোলা কি কোনোদিন বাঞ্জা হয়? শুনছেন কোনোদিন? জাগা, আপনারা যখন আমার কথা শুনবেন না, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আমার মায়ের আমার লগে লয়ে যাব। এটা কি কোন বিয়ে সাহেব? হব, এখানে কেউ থাক আর না থাক, আমি এখানে এক মুহূর্ত থাকুম না। এই সংসার তো আমি করুমই না, যে এখানে স্বামী বাচ্চা দিতে পারে না। দোষ দেই বউয়ের। হফা, তুমি আমার তোমার লগে লয়ে যাও। আমার অল্প বয়স, যাই না শুনে আমি 2 বিয়ে আলা বেটার লগে বিয়ে বইছি। তারপর এখন নাকি আরেকটা বিয়ে করব। আমিও থাকুক না, আমিও চলে যাব। কান্দিস না, কান্দিস না। তুমি চুপ করে আছো কে? তুমি গগমতে নাকি কথাই কইবা? তুমিও যাইবা গা? হ, আমিও চলে যাব। বিয়ার পর থেকে তুমি আমারে কইছো আমার বাচ্চা হয় না। তুমি একটা বিয়া করছো, আমি মাইনা নিছি, ওর ঘরেও বাচ্চা হয় না। তুমি আরেকটা বিয়া করছো, আমি সেটাও মাইনা নিছি। মাইনা আমি 2 সতীনের ঘর করতেছি। এখন তুমি কইতেছো তুমি আরেকটা বিয়া করবা? এটা তো আমি মাইনা নিতে পারুম না। আমগো 3 জনেরই সমস্যা। আরে বাবা, সমস্যা তো তোমারও থাকতে পারে। আমি বুঝলাম না তোমার পরীক্ষাটা করাইতে সমস্যাটা কোথায়। আর যদি তোমার কোনো সমস্যা থাইকাও থাকে, সেটার চিকিৎসাও তো আছে। আমি তখনও তোমার পাশে থাকুম। কিন্তু তুমি যদি পরীক্ষা না করাও, তাহলে আমি আর এখানে থাকতে পারবো না। আচ্ছা বুঝছি, আমি পরীক্ষাটা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি পরীক্ষা করুম, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, পোলা মানুষ হইতেছে বাঘ, আর বাঘ সবসময় বাঘই থাকে। তা শুকুর আলী সাহেব কেমন আছেন?
আপনি আমার চিনতে পারছেন স্যার? আরে আপনাকে কে না চিনে? আপনি একজন ইউনিক মানুষ। আপনি তিনটে বিয়ে করছেন, 3টে বউ নিয়ে কত সুখে আছেন। আর আমরা একটা বিয়ে করেও শান্তিতে নাই, কত প্যারায় থাকি। তা শুকুর আলী সাহেব, আপনার বউগুলো কেমন আছে? জি জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আচ্ছা যাই হোক, আপনি যেন কি সমস্যা নিয়ে আমার কাছে আসছেন বলেন। সমস্যা তো আহামরি কোনো বড় সমস্যা না, ছোট্ট একটা সমস্যা আর কি। আচ্ছা, আমতা আমতা করলে চলবে? ডাক্তারের কাছে আসছেন, সমস্যা তো বলতেই হবে। ছোট বড় যে সমস্যাই হোক আমাকে খুলে বলেন। আমি আজকে আসি, কালকে এসে বলবো না। আরে ভাই, আজকে আসি মানে কি? আপনি খুলে বলতে পারতেছেন না, লজ্জা পাচ্ছেন? লজ্জা পাওয়ার কিচ্ছু নাই, ডাক্তার মানুষ, এখানে সব ধরনের রোগী আসবে, তাই না? আপনি নির্দ্বিধায় বলুন, আমি আপনার সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। দেখেন, আল্লাহ মানে 3টা বিয়ে করার ক্ষমতা দিছে, আমি 3টা বিয়ে করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এখন কিন্তু একটা বাচ্চা কাচ্চা হইতেছে। প্রথমবার যারা বিয়ে করলাম, তারা বিয়ে করার পর 3 বছরও কোনো বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেই। তারপর আমি বুঝছি আমার আরেকটা বিয়ে করা উচিত। তারপর দ্বিতীয় বিয়ে করছি, বিয়ের 1 বছরে ওইটার কোনো খোঁজ খবর নেই। আমি তো বুঝা ফেলছি সমস্যা কোন জায়গায়। তারপরে তৃতীয় বিয়েটা করছি, ওইটার এখন পর্যন্ত কোনো খোঁজ খবর। ডাক্তার সাহেব, আপনি আমারে বলেন, আমার তো একটা এলাকায় মান সম্মান আছে, আমার এই যে এত সয় সম্পত্তি, এগুলোর তো একটা উত্তরাধিকার দরকার আছে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আমি এখন চিন্তা করছি জানুয়ারি মাসের 1 তারিখে আমার 4র্থ বিয়েটা আমি কইরা ফেলবো। এই কথা শোনার সাথে সাথে আমার 3 বউ এক হয়ে গেছে। তারা দা বডি না পুরো গ্রামের মধ্যে আমার দৌড়াইতেছে। আপনি বলেন, আমার তো একটা মান সম্মান আছে এলাকায়, গ্রামের মাঝখানে যদি আমি আমার বউদের হাতে দৌড়ানি খাই, আমার সম্মানের ক্ষতি হয় কিনা আপনি বলেন? ছোটবেলা থেকে সারা জীবন দেখেছি বন্ধ হয় মাইয়ারা। আপনি কোনো সময় দেখছেন কোনো পুরুষ মানুষ বন্ধ হয়? পোলা মানুষের কোনো সমস্যা হইতেই পারে না, আমি এটা বিশ্বাস করি না। আপনি যে ডাক্তার, আপনি এত বছর দেখছেন কোনো পোলা মানুষের সমস্যার কারণে বাচ্চা হইতে সমস্যা হয়েছে? যাই হোক, এগুলো নিয়ে এখন বিশাল বড় সমস্যা আছি। কি বলে একটা টেস্ট না কি করলে বলে বোঝা যায় যে কোন জায়গায় পোলাগোর সমস্যা আছে নাকি নাই? আমার ওরকম একটা টেস্ট দেন তো, খাতা কলমে ওই 3টারে দেখাই দিই যে আমার কোনো সমস্যা নেই। তারপর 4 নম্বর বিয়েটা করে আমার উত্তরাধিকারী বাড়াইতে হবে। আমি টেনশনে আছি, আমার খুব জরুরি একটা বাচ্চা দরকার। ও আচ্ছা, তাহলে আপনার এই সমস্যা। দেখুন, একটা সময় আমাদের এই সমাজে বন্ধ্যাত্ব বা সন্তান না হওয়ার পিছনে শুধুমাত্র নারীদেরকে দায়ী করা হতো। এটাই তো ঠিক না, এটা ঠিক না। সন্তান না হওয়ার পিছনে বা বন্ধ্যাত্বের পিছনে 100%-এর মধ্যে 35% দায়ী হচ্ছে নারীরা। ঠিক সমপরিমাণ 35% দায়ী হচ্ছে পুরুষরা, আর 20% দায়ী হচ্ছে নারী পুরুষ উভয়ই। এক গবেষণায় দেখা গেছে, সিমেন অ্যানালাইসিস করে, মানে সিমেন বলতে বীর্য বোঝায়, পুরুষের বীর্যে প্রতি 1 ml যদি শুক্রাণুর পরিমাণ 15 মিলিয়নের কম থাকে, তাহলে সন্তান ধারণ করার পসিবিলিটি খুবই কম থাকে। এছাড়া সেক্সুয়াল ডিজিজ এবং হরমোনগত সমস্যার কারণে একটা ছেলে সন্তান দানে ব্যর্থ হয়। শুকুর সাহেব, চিন্তায় পড়ে গেলেন? চিন্তা করেন না, আপনাকে কিছু টেস্ট দিচ্ছি, আপনি রিপোর্টগুলো আমার কাছে নিয়ে আসুন, তারপর আমরা বিস্তারিত আলোচনা করতেছি, ঠিক আছে? কি হয়েছে? ডাক্তার কি কইছে তোমারে? ডাক্তার কি কইছে? আরে কথা কইতেছো না কেন? কও না। কিছু কইতেছো না কেন? টেনশন হইতেছে তো, কও কি কইছে ডাক্তার? কি হয়েছে বাজান? কি করছে ডাক্তার? তোমার কথাই ঠিক ডাক্তার, আমার কিছু সমস্যা আমারই। কি কি কস? তার মানে কথা এইটাই, তুমি বাচ্চার বাপ হইতে পারবো না? হ্যাঁ, আর এতদিন তুমি কি কইছো? এতদিন তুমি কইছো সব সমস্যা আমগোর। হ্যাঁ, আমগোর জন্য তুমি বাচ্চার মুখ দেখতে পারো না? হ্যাঁ, হায় হায়, আজকে যদি তুমি হাসপাতালে যেতে কেমনে জানতাম যে সমস্যা তোমার? আরে এই মহিলা, এই এখন তুই কি কইছিস? হ্যাঁ, আমরা বন্ধা? হ্যাঁ, আমরা সবাই বন্ধা। বন্ধা তোর পোলা নিজে, তোর পোলার জন্য আমরা বাচ্চার মুখ দেখতে পারি না। একটা মেয়ের জীবনে স্বপ্ন কি থাকে? স্বপ্ন থাকে তার বাচ্চা হইব, সন্তান হইব, লালন পালন করবো। আমি হায় হায় হায়, আমার কপালটা পড়ছে, আমার বাপের জন্য পড়ছে। আমার বাপরে কতবার কইছি এরকম বন্ধ একটা পোলা লগে বিয়া দিও না, এইরকম পরিবারে বিয়া দিও না। আমার বাপ টাকা লোভে পড়ে এই পোলার লগে আমার বিয়া দিছে। আর সতীনের সংসার কে করে? হ্যাঁ, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকুম না। আল্লাহ, তুমি আমার কিসের শাস্তি দিতেছো? আল্লাহ, কেন আমার কপালে পড়ে না? তুমি তো 2 বছর সংসার করছো, আমি তো শুক্র 8 দিনের বাইতে
বাপেও তো আমার বাপেও তো লোভে পড়ে লাগে আমার বিয়ে দিতে আপে এখন আমার কি হবো আমার তো মরণ ছাড়া কোনো উপায় নেই বাবা আমার কি হবে আল্লাহ দোহাই লাগে এই মানুষটার আর কষ্ট দিস না। আর সে কি ইচ্ছা করে এসব করছে? হ্যাঁ, সে আগে থেকে জানতো যাই না শুই না শয়তানি করে আমার জীবন নষ্ট করছে। সৃষ্টিকর্তা তারে বাপ হওয়ার ক্ষমতা দেয় নাই, এটা তো তার অপরাধ না। আর এই যে এতদিন ধইরা সবাই তো এরাই জানতো যে আমাদের তিনজনের মা হওয়ার ক্ষমতা নাই, সে কি আমগরে ফেলাই দিছে? হ্যাঁ, আমগরে খাওয়ায় নাই, আমগরে আদর যত্ন করে নাই। আর আজকে যখন তোরা শুনলি যে হে বাপ হইতে পারবো না, সব ভালোবাসা শেষ না? এই তো স্বামীর প্রতি সম্মান, স্বামীর প্রতি ভালোবাসা। আমি তো বললে কত বড় ত্যাগ স্বীকার করছি। হ্যাঁ, দুইটা সতীন ঘরে নিয়ে আইছি, চাইছিলাম শুধু এই ঘরটার মধ্যে একটা সন্তান হোক, একটা ফুটফুটে বাচ্চা আসুক। আর তোরা তোরা আজকে এই মানুষটার সাথে এইরকম আচরণ করলি। হ্যাঁ, শেষ তোর ভালোবাসা না, এটা তোর স্বামীর প্রতি সম্মান। তোরা যেখানে মন চায় সেখানে চলে যা, কিন্তু আমি আমার স্বামীর রেখা কোথাও যাবো না। আমি আমার স্বামীর লগে সংসার করব। পারবা না আমার 4টা ডাল ভাত খাওয়াইতে? আমি সারা জীবন তোমার লগেই থাকতে চাই। আমি শুরু থেকে তোমার পাশে আছিলাম, আমি তোমার কঠিন সময়ও তোমার পাশে থাকতে চাই। রাখবা না আমারে? বুবু, তোমার মনটা নরম হইতে পারে, কিন্তু আমগোর মন এত নরম না। আমি এক কাপড়ে বাড়ি ছাড়া হমু, এক কাপড়ে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না। আমারও তুমি লয়ে যাও, আমিও বাইতে থাকুম না। চল চল। আরে ধর ঘরের ভিতরে, আরে ধরো না ঠিক মতো। উঠে যাও তো। হায় আল্লাহ, হায় আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাগো বংশের বাতি জ্বলতেছে। কি করলে না? ও আল্লাহ, আমাকে দেখে মুখ ছিঁড়ে থাকে। আমি মিষ্টি নিয়ে আইতেছি।